পুরো জুলাই জুড়ে আমি মাহফুজ ভাইকে চিনতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো স্টুডেন্ট হচ্ছে প্রায় 40,000-এর উপরে, আর আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমার ক্লাস হয় কার্জন হলে শহীদুল হলের পুকুর পাড়ে যে সাদা বিল্ডিং হোয়াইট হাউস সেখানে। আর নাহিদরা হচ্ছে এদিকে আর্টস ফ্যাকাল্টির যারা। আমি হচ্ছে হাসনাতকে, ও যদিও ইংলিশ ডিপার্টমেন্টের আর্টস ফ্যাকাল্টির এদিকের, কিন্তু ওকে চিনতাম হচ্ছে ও ডিবেট করতো ওইভাবে ওই সার্কিটের মধ্য দিয়ে আর কি তার সাথে পরিচিত। কিন্তু আমিও ধরেন এমন অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছি, নাহিদ কিংবা হচ্ছে আসিফ, বাকের, ওরাও অংশগ্রহণ করেছে, কিন্তু আগে থেকে ওইভাবে চিনতাম না। ওই যে বাকেরকে শুধু একটু আগে থেকে চিনতাম, অল্প কিছুদিন আগে থেকে, বেশি দিন না। রিফাত রশিদকে অল্প কিছুদিন আগে থেকে চিনতাম, ও লেখালেখি করতো, তো ওর সাথে আমি কানেক্টেড ছিলাম ফেসবুকে। কিন্তু যেটা হয়েছে আসলে, ধরেন আক্তার ভাই, উনাকে চিনতাম, উনি ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিল এবং হচ্ছে উনি বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিল, অনেক নির্যাতন সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, তাকে আমি চিনতাম। কিন্তু ওই টাইমে তো নাহিদ আসিফ ওই রকম ধরেন খুব স্বাভাবিকভাবে প্রথম সারির মানে ফেস হিসেবে ছিল না ক্যাম্পাসে। এবং আরেকটা মজার বিষয়, এটা তো আমি আপনাকে তাও বললাম জুন মাসের 6 তারিখের কথা, মাহফুজ ভাইকে আমি প্রথম চিনেছি অগাস্ট মাসে, মানে পুরো জুলাই। হ্যাঁ না, 5 আগস্টের পরে না, ওই যে অগাস্টের 3 তারিখে, হ্যাঁ 1, 2, 3 ওই টাইমের দিকে চিনছি। তার আগে পুরো জুলাই জুড়ে আমি মাহফুজ ভাইকে চিনতাম না।